মদিনা অর্থ মহানগর, যা মদিনাতুল রাসূল বা মদিনাতুল নবী নামে সমধিক পরিচিত, যার অর্থ রাসূলের শহর বা নবীর শহর। পরবর্তীকালে সেটি পরিচিত পায় মদিনা মুনাওয়ারা তথা আলোক শহর বা আলোকিত নগরী হিসেবে। মক্কার ন্যায় মদিনাও পবিত্র নগরী। মদিনা ইসলামের আশ্রয়ের স্থল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের ত্যাগ ও কোরবানির ইতিহাস মিশে আছে মদিনার ধুলোকণায়। পবিত্র কোরআনের অর্ধেক নাজিল হয় মদিনায়। অধিকাংশ হাদিসের উৎসও মাদানী জীবনের নানা ঘটনা। সে হিসেবে জিয়ারতে মদিনা ইতিহাসের দিক দিয়ে তাকাতে আমাদের সাহায্য করে, মজবুত করে বিশ্বাসের উপর। আর হজের সফর যেহেতু মদিনায় যাওয়ার একটা বিশাল সুযোগ এনে দেয়, বিশেষ করে যারা বহির্বিশ্ব থেকে আসে তাদের জন্য, তাই এ সুযোগের সদ্ব্যবহার করাটাই বাঞ্ছনীয়। মদিনায় যাওয়া ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করা সওয়াবের কাজ। ইতিহাসে উল্লেখ আছে, মদিনাবাসীর বিভিন্ন গোত্রের শত শত বছরের সংঘাত নিরসের এবং সব ধর্ম ও গোত্রের স্থানীয় জনগণের স্বতঃস্ফূর্ত আহ্বানে সাড়া দিয়ে নবুয়তের ১৩তম বছরের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নির্দেশে হিজরত করেন। সবাই তাকে শান্তির দূত হিসেবে মেনে নেন। মদিনায় প্রথম নির্মাণ করা হয় মসজিদে কোবা। মসজিদে জুমা হল এখানকার প্রথম জামে মসজিদ। মদিনার প্রধান মসজিদটি হল মসজিদে নববী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার মসজিদে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করেছে, কোনো নামাজ কাজা করেনি, সে মুনাফিকি আর দোজখের আযাব থেকে নাজাত পাবে। পবিত্র মক্কার পরই একটি শ্রেষ্ঠ স্থান হল মদিনা। মসজিদে নববীতে ১ রাকাত নামাজের সওয়াব ৫০,০০০ রাকাতের সমান। মদিনা শরীফ মক্কা শরীফের উত্তর দিকে, হাওয়া মদিনা শরীফের কিবলা দক্ষিণ দিক। মদিনায় প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা মোবারক অবস্থিত। মদিনার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ স্থান এই রওজা শরীফ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হুজরার মধ্যে তার রওজা অবস্থিত। এরই পাশে একটু পেছনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আরেকটু পেছনে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কবর। জায়গাটি বর্তমানে মসজিদে নববীর অন্তর্গত। রওজা শরীফের ওপর সবুজ গম্বুজ অবস্থিত। রওজা শরীফ জিয়ারতের মাহাত্ম্য সম্পর্কে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওয়াফের ওপর আমার রওজা জিয়ারত করল, সে যেন আমাকে আমার জীবনাদশায় দর্শন করল। অন্য হাদিসে ইরশাদ হয়েছে, যে আমার রওজা জিয়ারত করল তার জন্য আমার শাফাত ওয়াজিব হয়ে গেল। হাদিসে আরও ইরশাদ হয়েছে, যে হজ করল কিন্তু আমার রওজা জিয়ারত করল না, সে আমার প্রতি জুলুম করল। মসজিদে নববীর দক্ষিণ পশ্চিম কোণে প্রবেশপথকে বাসুস সালাম বলা হয়। মসজিদে নববীর পূর্ব পাশে মহিগর্মন দরজাকে বাবে জিব্রাইল বলা হয়। রওজা শরীফ এর থেকে পশ্চিম দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মিম্বার পর্যন্ত রিয়াজুল জান্নাত বা বেহেশতের বাগিচা বলা হয়। এটি দুনিয়ার একমাত্র জান্নাতের অংশ। এ স্থানে স্বতন্ত্র রঙের ধূসর সাদা কার্পেট বিছানো থাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রওজা ও মিম্বারের মধ্যবর্তী স্থানে বেহেশতের একটি বাগিচা বিদ্যমান। এখানে প্রবেশ করা মানে জান্নাতে প্রবেশ করা। রিয়াজুল জান্নাতের ৬টি বিশেষ ঐতিহাসিক খুঁটি হয়েছে। প্রথম দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের খুঁটির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে জুমার খুতবা দিতেন। যখন মিম্বর বানানো হলো, তখন তিনি মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছিলেন। এমতো অবস্থায় এই খুঁটি বিচ্ছেদ যন্ত্রণায় কান্না শুরু করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে এসে খুঁটির গায়ে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিলে সে শান্ত হয়। পরে খুঁটিটিকে দাফন করা হয়।
এটির নাম উস্তোয়ানা। হান্নানা বা প্রজস্তি খুঁটি, যেখানে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা এর তওবা কবুল হয়, সে খুঁটির নামে ওস্তানা আবু লুবাবা। ইত্তিকাফের সময় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জায়গা থেকে জানালার মধ্যে দিয়ে নবীজির খেদমত করতেন, সে স্থানের খাম্মাম নাম উরস্তোয়া আয়েশা। ইত্তিকাফের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য যেখানে বিছানা পাতা হতো, সেখানকার খুঁটিটির নাম হলো উস্তোয়া সারি। যেখানে দাঁড়িয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহারা দিতেন, সে স্থানে হলো ওয়াস্তনা হারেজ বা ওয়াস্তওয়ানো আলী। যেখানে বসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ বিদেশের প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনা করতেন, সেখানকার খুঁটির নাম হলো উস্তোয়ানা ওফুদ। মসজিদে নববী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থানে দাঁড়িয়ে নামাজের ইমামতি করতেন, সেই মিম্বরকে মিহবাবুর নবী বলা হয়। হযরত জিবরাইল আলাইহিস সালাম যে স্থানে দাঁড়িয়ে নামাজ পড়েছেন, সেটি মিহরাবে জিবরাইল নামে পরিচিত।